অশান্ত বাংলাদেশ প্রত্যক্ষ প্রভাব পেট্রাপোলে। সীমান্ত এলাকায় বাণিজ্যে প্রভাব। শনিবার থেকে রফতানি বন্ধ, বাংলাদেশে আমদানিও কার্যত বন্ধ। ক্ষতির মুখে ব্যবসায়ীরা। মনোজ মণ্ডল রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি মনোজ, কি পরিস্থিতি তাহলে এখন? দেখো, বাংলাদেশে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, সেখানে রীতিমতো কারফিউ জারি হয়েছে, আর তার প্রভাব পড়েছে কিন্তু আমাদের বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকা, যেটা পেট্রাপোল সীমান্ত। এইখানে কিন্তু বহু মানুষ কিন্তু প্রত্যেক দিন পারাপার করে এবং সেই পারাপারের সঙ্গে যুক্ত একাধিক ব্যবসায়ী। এবং এই যে পেট্রাপোল বন্দর রয়েছে, সেই বন্দরে কিন্তু যে সমস্ত পণ্যবাহী ট্রাকগুলো থাকে, যাতায়াত করে, প্রায় কয়েকশো পণ্যবাহী ট্রাক প্রত্যেকদিন যাতায়াত করে। কিন্তু ইতিমধ্যে আমদানি এবং রপ্তানি ইতিমধ্যে একদমই বন্ধ রয়েছে, যার কারণে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এই সমস্ত বন্দর এলাকার ব্যবসায়ীদের। পাশাপাশি যে সমস্ত মানুষ যারা ভারত থেকে বাংলাদেশে যেত এবং বাংলাদেশ থেকে ভারতে আসতো বিভিন্ন কাজের জন্য, তারাও রীতিমতো এখন বন্ধ করে দিয়েছে। সুতরাং এই যে বন্দর রয়েছে, এই বন্দরের পার্শ্ববর্তী যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে, তারাও ক্ষতির সম্মুখীন তারাও বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং যে সমস্ত পরিবহন ব্যবস্থা রয়েছে, তারাও বেশ কিছু ক্ষতির সম্মুখীন হচ্ছে। সীমান্ত এলাকায় বাণিজ্যে তার একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে মনোজ। শুধুমাত্র বাংলাদেশিরাই শুধুমাত্র ব্যাকে যাচ্ছে, নতুন করে কোনো যাত্রী আসছে না বা ভারতীয় কোনো নাগরিক বাংলাদেশে যেতে পারছে না। বর্ডারের অবস্থা খুবই শোচনীয়। অবশ্যই টেনশন তো হচ্ছেই, টেনশন তো কাজ করতেছে, কারণ পরিস্থিতি তো ভালো না, অবস্থা খুব খারাপ। সকাল থেকে 100 টাকা কাজ করতে পারি, এভাবে চললে মানুষ মরে যাবে। আমরা টেনশনে আছি, কারণ আমাদের পরিবার বর্গ ছাড়ি আমরা ভেলোরে গত 3 দিন যাবত আমাদের যোগাযোগ নাই। এখানে এই যে বাংলাদেশে অরাজকতার কারণে আমাদের ব্যবসা একদম ঘাটতি পড়ে গেছে, মানে আমাদের জীবনযাত্রা একদম অচল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।